শ্রেষ্ঠ রজনী শবকদর রাতে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহের মাজার শরীফে এশার জামাত আদায় করেছি। তারাবির নামাজ শেষে মোনাজাতে শরীক হয়েছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, প্রাইম সিলেটে যারা যুক্ত হয়েছেন, এই মুহূর্তে আমরা আছি হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহের মাজার শরীফে, যেখানে আজকে লাইলাতুল কদর যাকে ফার্সি ভাষায় বলা হয় এবং আরবিতে যাকে শবে কদর, যার বাংলা মহিমান্বিত রজনী, সম্মানিত রজনী বা ভাগ্য রজনী হিসেবে পরিচিত, এই লাইলাতুল কদর ভাগ্য রজনী, মহামান্বিত রজনীতে আমরা রয়েছি আপনাদের সাথে, যে রাতে এক রাত ইবাদত করলে হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। বছরের শ্রেষ্ঠ রজনী এই লাইলাতুল কদর অর্থাৎ শবে বরাত, এটাকে মহামান্বিত রজনী, ভাগ্য রজনী হিসেবে চিনেন। এই রাতে অনেকে কোরআন তেলাওয়াত করেন, ইস্তেগফার করেন, নফল নামাজ আদায় করেন, দান সাদগা করেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসের রহমতের প্রথম 10 দিন, মাগফিরাতের দ্বিতীয় 10 দিন, নাজাতের যে তৃতীয় 10 দিন রয়েছে, এই তৃতীয় 10 দিনের মধ্যে যে কোনো বেজুর রাত অর্থাৎ 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, যে কোনো একটি রাতেই শবে কদর। আল্লাহ তাআলা বলেন এই রাত হচ্ছে শ্রেষ্ঠ রাত। এই এক রাত ইবাদত করলে হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এতটুকু সওয়াব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রাতে কেউ যদি ঈমান এবং আমলে সওয়াবের আশায় ইবাদত করে, তার পূর্বের সব গুনাহ, অতীতের সব গুনাহ ক্ষমা করে দিবেন মহান পাক রব্বুল আলামিন। এমনকি আল্লাহ তাআলা বলেছেন এই রাতে কুরআন নাজিল করেছেন। শবে কদর নিয়ে কিন্তু অনেকের মতবিরোধ রয়েছে, তবে অনেক উলামায়ে একরাম সর্বাধিক সম্ভাবনাময় যে রাত বলেছেন এটা হচ্ছে 26 রমজান অর্থাৎ আজকের রাত, 26 রমজান রাত। এটাকেই শবে কদর হিসেবে বাংলার জমিন সহ বিশ্বের বিভিন্ন দেশে মানা হয়। এই রাতে অনেকে আমরা নফল নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে তাওবা করি, কোরআন তেলাওয়াত করি। আমরাও নামাজ আদায় করেছি হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। দর্শক যারা প্রাইম সিলেট এমনকি গ্লোবাল প্লাসে রয়েছেন, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কোন জায়গা থেকে, বিশ্বের কোন দেশ থেকে যুক্ত হয়েছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা, এমনকি বাংলার কোন প্রান্ত থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যারা যুক্ত হয়েছেন আপনারা নামাজ আদায় করেছেন কিনা জানিয়ে দিবেন। আমরা আপনাদের সাথে আছি শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। ধর্মপ্রাণ মুসল্লিরা, এমনকি আশেপাশের স্থানীয় মুসল্লিরা, তার পাশাপাশি উপমহাদেশের অনেক বাইরের দেশ থেকে অনেকে আসেন মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা হচ্ছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত আগে করেছেন, কেউ বা নামাজ শেষে করছেন, কেউ বা এখন ভিতরে যাচ্ছেন। যদি আপনাদের সেই দৃশ্যটা দেখাই, এই যে কেউ ভিতরে যাচ্ছেন, যাদেরকে আপনারা দেখছেন ভিতরে যেতে, তারা কিন্তু মাজার জিয়ারতের জন্য যাচ্ছেন। আর যারা বাহির হয়ে আসছেন, নামাজ পড়ে বাহির হয়ে আসছেন, এখানে 3তলা মসজিদ রয়েছে, বিশাল মাঠ রয়েছে, মাদ্রাসা রয়েছে। প্রত্যেক জায়গায় কিন্তু আমরা দেখি যে প্রত্যেক শুক্রবার, সাপ্তাহিক ঈদের দিন, জুম্মার দিনে সবখানেই মুসল্লিরা নামাজ আদায় করেন এসেছেন। আসসালামু আলাইকুম হুজুর, শবে কদরের রাতে নামাজ পড়ছেন? বাড়ি কোন জায়গায় আপনার? বাড়ি তো সিলেট। আলহামদুলিল্লাহ। সিলেটের কোন জায়গা? সুবিধ বাজার বাসা। আসলে আজকের রাত্রে যে শবে কদর রাত, এটা কতটুকু শিওর? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে শেষের যে 10 দিন, নাজাতের 10 দিনের যে কোনো বেজুরা রাত্রে শবে কদর। তবে আজকের রাতটা কতটুকু? আলিমুল্লামা করছেন তারা কিতাব চাইয়া কইছেন যে 27 রমজানের যে রাইটটা, 26 মারিয়া 27 যে রাইট, এটা মানে 100% হইতে পারে ওলা। এটা বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে আমরা মানি। আমরার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। বিশেষ করে বিদেশি ভাইয়েরা অনেক সময় আমরা গেছে দোয়া চাইন, তার লাইন দোয়া করবো। আমরা দেশে বিদেশি যারা আছেন সবার লাগি দোয়া করি, আল্লাহ আমরা সবরে মাফ করুক এবং সুন্দর আর সত্য ন্যায়ের পক্ষে যাতে আমরা কাজ করতাম। বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা আজাবও আছেন, যেমন ফিলিস্তিন, অনেক কষ্ট করা মুসলমানরা, এমনকি ভারতের কিছু প্রদেশও আছেন, তাদের জন্য দোয়া করবো। যে সমস্ত দেশ মুসলমানের উপরে নির্যাতনের, যারা নির্যাতন করে তারারে আল্লাহ হেদায়েত করুকা, আর যারা নির্যাতিত ওর তারারে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেউকা। এবং আমরা মুসলমান হিসাবে আমরা এক মুসলমানের লাগি আরো মুসলমানে দোয়া করতাম যাতে আল্লাহ আমরা সবরে ভালো রাখে। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়লা জনাব, বাড়ি কোন জায়গা?
এতিম হোসেন জি, নামাজ জি। পড়ছেন নি জি জি সকলে দোয়া করবেন দোয়া করছি সকলকে দোয়া করছি দর্শক যারা আমরা সাথে আছেন আমরা একটি মেসেজ দিয়ে রাখি যারা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আসবেন আপনার মানিব্যাগ আপনার মোবাইল সতর্কতা রাখবেন আর ঈদ উপলক্ষে কিন্তু এদের উৎপাত বেড়ে গেছে মানিব্যাগ এমনকি পকেট চুর যাদের বলা হয় তার পাশাপাশি একটি মেসেজ দিয়ে রাখছি যারা আসবেন আল্লাহ তাআলার এই পবিত্র বান্দা পবিত্র অলির উসিলায় আল্লাহ তাআলা ক্ষমা যেন করেন এভাবে দোয়া চাইবেন তো যারা আছেন আমাদের সাথে প্রত্যেক সাথে থাকুন আর যারা আমরা লাইভ দেখবা এখানে আইলে মানিব্যাগ মোবাইল সাবধানে রাখবা এখানে কিন্তু অনেক জালালি কবুতর ছাদের আনাচে কানাচে জানালার পাশে আছে বসা নিচে ধর্মপ্রাণ মুসল্লিরা আছেন তার পাশাপাশি সকল জাতরও আছেন কোন জায়গায় আপনার আমার বাড়ি হবিগঞ্জ মাধবপুর থানা। হবিগঞ্জ মুসাফির ভাই নামাজ পড়ছেন নি জি জি নামাজ পড়ে কেমন বাড়ি লাগে এখন? জি আলহামদুলিল্লাহ খুব শান্তি দোয়া লাগছে চাইবো আপনার কাছে জি জি দর্শক যারা আছেন ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে আমরা একটু মাজারের যে রাস্তা রয়েছে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহির মাজারের যে রাস্তা রয়েছে রাস্তা হেঁটে হেঁটে যাব রাস্তার চারিপাশ দোকানপাট হোটেল অবস্থা সব কিছু আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি প্রধান ফটকে আছি যেখানে প্রবেশ বাহিরের আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে সম্মুখ প্রান্তে অনেক খয়রাতের জন্য আসেন রাস্তা দেখছেন এখানে যারাই দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকেই অনেকে নামাজ আদায় করে বাহির হয়েছেন আবার অনেকে খয়রাতের জন্য বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হয়েছেন যারা বিত্তবান আছেন তারা যেন দান করেন একটু চিত্র যদি আপনাদের দেখাই এই যে একজন গেলে পিছনে কয়জন থাকেন কি অবস্থা ভাই অবশ্যই অবশ্যই ঢাকা থেকে আইছি ওই ঢাকা থেকে আইছেন ভাই থেকে, হ্যাঁ। উবাই নেই দেন আচ্ছা অবশ্যই অবশ্যই নামাজ পড়বার লাগা আসসালামু আলাইকুম আসসালাম এই যে আপনি ঢাকা থেকে আইছেন সিলেট নামাজ জি পড়তে? যে ঢাকা ঢাকা বাড়ি কোন থেকে জায়গা? ঢাকা গাজীপুর ঢাকা গাজীপুর আলহামদুলিল্লাহ সবে কদর রাতে নামাজ পড়ছেন নি জি ইনশাআল্লাহ নামাজ পড়ছি আরো নামাজ পড়বো আজকে রাতের মর্যাদা কেমন আজকে রাতের মর্যাদা তো হাজার রাতের থেকে উত্তম এর জন্য এসেছি এই জন্য আসছি হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাজারে নামাজ পড়ার জন্য যাতে করে আল্লাহ পাক ওনার উসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেয় আর কি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক আর মুসাফির হিসেবে দোয়া চাইবো মুসলমানদের জন্য যে আর সকল মুসলমানদের জন্য দোয়া চাই আল্লাহ যাতে ওনার উসিলা করে সকলকে মাফ করে দেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। গাজীপুর ঢাকা গাজীপুর জি ঢাকা গাজীপুর নামাজ পড়েছেন তো জি নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ টাইম সিলেক্ট তো আসলে বিশ্বের মুসলমানদের জন্য দোয়া চাইব নিজেও নামাজ পড়েছি আমি নিজেও আপনারাও পড়েছেন আলহামদুলিল্লাহ নামাজ পড়ার পর এখানে নামাজ পড়ার পর অনুভূতি কেমন মনটা একবার ঠান্ডা হয়ে গেছে যে মনটা ভরে গেছে হুজুর যে দোয়া করেছে আমাদের বিশ্ববাসী সকল মুসলমানের জন্য আল্লাহ রাব্বিল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ যেন আমাদের এই রমজানকে আল্লাহ রাব্বিল আলামিন যে রোজা রেখেছি প্রত্যেকটি রোজা যেন আল্লাহ রাব্বিল আলামিন কবুল করে এই সারা পৃথিবীর সকল মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খুশি রাখার জন্য সারা মুসলমানের মানুষ আমরা রোজা রেখেছি আমাদের রোজা যেন আল্লাহ রাব্বিল আলামিন কবুল করে আজকে যে আমরা তারাবির নামাজ আদায় করেছি আজকে 1000 বছরের শ্রেষ্ঠ রাত এই রাত্রে আল্লাহ রাব্বিল আলামিন যে শবে কদরের রাত্র আল্লাহ যেন কবুল করেন আমাদের সকল মুসলমানদেরকে আল্লাহ যেন ক্ষমা করে দেন আর যারা পৃথিবীর সকল মুসলমান ব্যক্তি মৃত্যুবরণ করেছেন আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন আমাদের পিতা মাতা মৃত্যুবরণ করেছে আমাদের কাছে অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ যেন আমাদের যে যে নিয়ত করে দোয়া চেয়েছেন আল্লাহ যেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সাল্লাম মাজারকে উসিলা করে আল্লাহ রাব্বিল আলামিন কবুল করেন আপনাকে ধন্যবাদ জানাই আমিন প্রিয় দর্শক আজকের রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা আল্লাহ পাক প্রথম আসমানে আসেন বলেন কেউ কি আছো আমার কাছে চাও আমি দেব কেউ কি অসুস্থ আছো আমার কাছে চাও আমি শিফা দান করব কেউ কেউ আছো অভাবগ্রস্ত ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ মুক্ত করে দিব কেউ কেউ আছো বিপদগ্রস্ত আমার কাছে চাও আমি বিপদ মুক্ত করে দেব বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম
আমি নামাজ পড়ছেন? জি আলহামদুলিল্লাহ নামাজ পড়ার পর কেমন লাগছে? জি খুব ভালো লাগছে। আমরা তো হাজার হাজার মানুষের পাশে নামাজ পড়লেন, আজকে মহিমান্বিত রজনী, দোয়া কবুলের রজনী, কেমন লাগছে এখন? আল্লাহ পাক যেন আমরা সকলের আশা আকাঙ্ক্ষার জন্য পুরা করেন। আমরা আসলে আমরা ঐতিহ্যবাহী, আল্লাহ নিজেও বলেছে এই রাতে আমার কাছে চাও আর অন্য জি, কেউ জি। কাছে না চেয়ে আমরা আমি ঐতিহ্যবাহী- তোমাদের জন্য প্রথম আসমানে আসি। তো ঐতিহ্যবাহী সবার জন্য দোয়া করবা। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দরগা মসজিদে যেন আজকে আমরা নামাজ পড়লাম। আজকে না আমরা সবসময় নামাজ পড়ি, এই জায়গা যেন আমরা অন্তরে এই জায়গার নামাজে যেন আমরা অন্তর পরিষ্কার হয়ে যায়। আসলে আল্লাহ যেন সবসময় আমরা এইরকম কাকুতি মিনতির সাথে নামাজ পড়ায় আর তৌফিক দান করেন। আল্লাহ যেন আমরা সম্পূর্ণ আশা আকাঙ্ক্ষা পুরা করে বা দুনিয়া আখেরাতের জন্য গুনাহ খাতা মাফ করেন এই কামনা করি। আর সকলের কাছে আমরা মানে বিশ্বের বা বাংলাদেশের যত মুমিন মুসলমান সকল আছেন সবাই যেন এই দরগা মসজিদে আইয়া ধন্যবাদ। এতক্ষণ আমরা যার কাছ থেকে কথা শুনছিলাম রাকিব রাবেয়া মেডিকেলের ব্যবসায়ী কমিটির সভাপতি কবির আহমেদ ভাইয়ের কাছ থেকে অনেক সুন্দর কথা বলছিলেন। প্রিয় দর্শক, প্রাইম সিলেট থেকে আমি নুমান ছিলাম। আজকে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর যাকে ফার্সি ভাষায় বলা হয়, আরবিতে যাকে শবে কদর বলা হয়, এই পবিত্র রজনীতে ছিলাম। প্রত্যেক ভালো থাকুন, ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করুন, আজকের রাতেই দান করুন, আজকের রাতেই নফল ইবাদত করুন, আল্লাহ কবুল করবেন। আমার জন্য দোয়া করবেন, বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন। যে সকল মুসলমানরা আজাব গজবে আছেন প্রত্যেককে আল্লাহ তাআলা ভালো রাখুক। যাদের মা দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তাআলা মা বাবাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। দেখা হচ্ছে অন্য কোনো লাইভে, অন্য কোনো জায়গায়। এর আগ পর্যন্ত ভালো থাকুন, ভালো কাজ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।